নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। পুজোর বাকি অর্থাৎ মায়ের যে আগমনের আর মাত্র হচ্ছে 1.5 থেকে 2 মাস বাকি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আর পিছনে দেখতেই পাচ্ছ যে মোটামুটি যে পুজোর যে টোটাল যে ট্যাক্সারটা সেটা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে গেছে। তো এরই ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। তো চলো আমরা একটু কাছ থেকে ঘুরে দেখি আর একটু ডিটেলসটা জেনে নিই। এটি হচ্ছে সম্পূর্ণ পুজো মণ্ডপের এখনকার যে বাঁশের যে ট্যাক্সারটা তারই একটা দৃশ্য। আর এবছরের এখানটার যে পুজো মণ্ডপের যে ভাবনা রয়েছে সেটা হচ্ছে মায়ানমারেরই সিউ ম্যাট তাও প্যাগোডা, অর্থাৎ এটাকে অনেকে সিংভিউন প্যাগোডাও বলে থাকে। তো যদিও একটা বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু এবছরের এই ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের এই থিমটি তৈরি করা হচ্ছে। তো প্রতি বছরে কিন্তু আমরা দেখে থাকি যে কোনো না কোনো চমক দিয়ে থাকে কল্যাণী ITI মোড় পুজো মণ্ডপ। তো আশা করছি এবছরও তার ব্যতিক্রম হবে না, সেই দিনটার আশায় আমরা রয়েছে। এই মুহূর্তে ভিতরে দেখো কিন্তু তোড়গড়িয়ে কিন্তু কাজ চলছে, যে কাঠামোগুলোর কাজ সেগুলো কিন্তু চলছে। এই মানে যদি সম্পূর্ণ ভাষায় বলি তারা কিন্তু পুজো মণ্ডপের কাজ কিন্তু একদম তোড়গড় পাকিয়ে কিন্তু চলছে। এখন এই মুহূর্তে কিন্তু দেখানোর মতন তেমন কিছুই নেই, জাস্ট বাঁশের কাজ হচ্ছে আর ভিতরে কাঠামোর কাজগুলো হচ্ছে। তো এরিয়াটুকু যদি দেখাই ঠিক এরকম, আর কাজ চলছে পুরো একদম জোর কদমে। তবে প্রতি বছর কিন্তু আমরা একটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে ITI মোড়ে পুজো মণ্ডপের মেন যে পুজোর যে মণ্ডপ দ্বার, সেই দ্বারে কিন্তু ঢোকার জন্য যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুবই ভালো করা হয়, যাতে কোনো দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য সেদিকে কিন্তু খেয়াল রাখা হয়। তো এবছর শুনেছি সেই দিকে কিন্তু লক্ষ্যটা আরও বেশি রাখা হবে। হয়তো প্রবেশদ্বারটা সেটা হয়তো আরও একটু বড় রাখা হতে পারে, বা অন্য কোনো পরিকল্পনা হয়তো নেওয়া যেতে পারে। তো সেটা আমরা সময়ে জেনে যাব। এখন যেহেতু হাতে 1.5-2 মাস টাইম রয়েছে, তো তার আগে কিছু ভিডিও আসবে যাতে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারো। তো মূলত এখন তো তেমন ভিতরে দেখানোর কিছুই নেই, তো যেটুকু ধারণা দেওয়ার যে এখন কতটুকু কাজ আগালো সেইটুকু দেখানোর। তো ওভারঅল বলতে গেলে যে বাঁশের যে পরিমাণে কাঠানো, যে উপরে ওইখানটা দেখতে পাচ্ছে যে ওর উপরে কিন্তু আর একটা ট্যাক্সার বসবে, এর থেকে বেশি দেখানোর মতন এখন কিছুই নেই। আর ভিতরে ওনারা কাজ করছে, ভিতরে গিয়ে আমরা ডিস্টার্ব করলাম না। প্রতি বছর আমরা যেমন দেখি যে এই ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে যে হাতের কারুকার্যগুলো থাকে সেগুলো কিন্তু সত্যি মানে দেখার মতন একটা কারুকার্য। এত সুন্দরভাবে নিখুঁত কারুকার্য করে তোলা যে কারিগররা আছে তাদের জন্যই পুজো মণ্ডপটা মেনলি সুন্দর হয়ে ওঠে। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম কিছুই হবে না। প্রতি বছর আমরা যেমন ঝিনুকের কাজ দেখে থাকি, এবার যতটা জানতে পারলাম এবার কিন্তু সেই ঝিনুকের কাজের বদলে অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে হয়তো ভিতরে আলোকসজ্জাটা বা যে কারুকার্যগুলো সেটা করা হবে। আর আলোকসজ্জা নিয়ে যদি বলি, আলোকসজ্জা কিন্তু প্রতি বছর যেমন থাকে এবারও নাকি মানে যা শুনতে পেলাম বা জানতে পেরেছি চেঞ্জ হবে। মানে সম্পূর্ণটা মিলে বলা ভালো যে আকর্ষণ থাকছে, যাতে দর্শনার্থীদের প্রতি বছর যে দর্শনার্থীরা থাকে তাদের জন্য একটা মূল আকর্ষণ যেন থাকে, সেইভাবে কিন্তু পুজো মণ্ডপের যে আধিকারিকরা আছে তারা কিন্তু এটাকে চিন্তাভাবনা করে রেখেছেন। তো সেটা এখনও সারপ্রাইজ, সেটা আমরা এখনও কিছু জানি না। তো ওভারঅল যদি বলতে যাই, এবারও প্রতি বছর যেমন দুর্গা মায়ের গলায় যে গহনা পরানো হয় সেই গহনা কিন্তু এবছরও থাকছে। এখন শুধু আমাদের অপেক্ষার পালা। তো এই ছিল আজকে ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের ছোট্ট একটা ভিডিও, মানে জাস্ট আপডেট ট্যুর দিলাম, কেন দেখানোর মতন কিছুই নেই, বেকার ভিডিও বড় করে লাভ নেই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ছোটোখাটো আপডেট আরও সামনে আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।